কেমন আছেন ভিউয়ার্স? আশা করছি খুব ভালো আছেন এবং খুব ভালো থাকাটা জরুরি। আ আমি ভালো থাকার খুব চেষ্টা করি। আসলে আমার আমাকে ভালো রাখার দায়িত্ব আমাকেই নিতে হবে। আমি জানি আমাকে ভালো রাখার দায়িত্ব আমি আ অন্য কাউকে দিতে পারব না বা অন্য কেউ কেন আমাকে ভালো রাখার দায়িত্ব নিতে যাবে এই বৈরী পরিস্থিতিতে। তো যেহেতু আহ, ভালো থাকার তেমন কোনো উপাদান, তেমন কোনো পরিস্থিতি এখনকার বিশ্বে বিরাজ করছে না। বরং যা কিছু বিরাজ করছে সব কিছু কেমন যেন নেগেটিভ, কেমন যেন মন্দ থাকার সব উপকরণ মনে হয় চারপাশে বিরাজমান। তো এত কিছুর মধ্যেও সাধের জনম আমার জনমটাকে আমাকে সার্থক করতে হবে। আমাকে ভালো রাখার দায়িত্ব আমাকেই নিতে হবে। সেজন্য আমি কি করি জানেন? সব কিছুর বিনিময়ে বা সব কাজের পরেও অল্প একটু সময় হলেও নিজের জন্য রাখি। আর নিজেকে বারবার জিজ্ঞেস করি আসলে আমি কি ভালো আছি? বা এই মুহূর্তে কি করলে আমার ভালো লাগতো? টিভি দেখলে, একটু গান করলে, গান শুনলে বা একটু ঘুমালে, মানে কি করলে আমার ভালো লাগবে, আ সেটুকু আমি খুঁজে নিয়ে নিজের মনের সাথে কথা বলে আমি সে কাজটুকু করে আসলে ভালো থাকার চেষ্টা করি এবং দিন শেষে দেখা যায় আমি অনেকের চেয়ে ভালো আছি। তো এটা আমার কাছে বলতে পারেন বিরাট পাওয়া। হুম? তো আমার এই কাজগুলো আপনারাও করতে পারেন। আ নিজেকে নিজে ভালো রাখতে আ পারাটা জরুরি। একটু ভালো থাকার জন্য মানুষ কি না করে। আর পৃথিবীতে একেবারে নির্দিষ্ট টাইমের জন্য আ আসা একেবারে বিধাতা বোধহয় নির্ধারণ করেই রেখেছেন, ঠিক ওইটুকু সময় তুমি পৃথিবীতে থাকবে। তো ওই নির্দিষ্ট সময়ের একটুকু অংশ কেন আমি নষ্ট করব? হুম? সেজন্য আসলে আমাদের প্রত্যেকেরই উচিত শুধু একটা দিন নয়, একটা বেলা নয়, প্রতিটা মুহূর্ত একেবারে নিজের মতো করে বাঁচা, ফ্রুটফুলি বাঁচা, সার্থকভাবে যাপন করা। এটা কাজ দিয়ে হোক, ঘুরে বেড়িয়ে, খাওয়া-দাওয়া করে, সুন্দর পোশাক পরে, মানে পরিচ্ছন্ন থেকে যেভাবে মানে সাজানো যায় জীবনকে, নিজেকে, ঠিক সেভাবেই আসলে চেষ্টা করা তো যেতেই পারে। আমি সেই চেষ্টাটা করি। কিন্তু এখন একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিনই তো বয়স বাড়ছে। মেঘে মেঘে বেলা হয়েও গেছে অনেকটা। তো মন অনেক চাইলেও কখনো কখনো শরীর সাপোর্ট দেয় না। মনে হয় যে আমি চাচ্ছি একটু বাইরে আসবো, একটু বেড়াবো, কিন্তু আমি যেন মানে উঠে দাঁড়াতে পারবো, হাঁটতে পারবো, জার্নি করতে পারবো, এই ভরসাটুকু পাই না আজকাল একেক সময়। তো তখন মনে হয় যে আসলে এখন সুস্থ থাকতে হবে, এটাকে আগে নিশ্চিত করতে হবে যে আসলে সুস্থ থেকে জীবনযাপন করতে পারলে সুখ, শান্তি এগুলো ধরা এমনিতেই দিবে। হুম? তো সুস্থ না থাকলে আমি একটা রুটিন করে কাজ করব, দিন শুরু করব, সেটাও কিন্তু পসিবল হয় না। আমি অনেক রুটিন করলাম, অনেক কাজ করব, কিন্তু কিছু বেলা পরে দেখা গেল যে আমি দারুণ রকম অসুস্থ। তখন ওই রুটিন কোনো কাজে লাগবে না, ইচ্ছেও কোনো কাজে লাগবে না। সো খাবার-দাবারের অভ্যাসটা একটু চেঞ্জ করে লাইফ স্টাইলটাকে একটু নিয়মতান্ত্রিক করে আগে সুস্থতা রক্ষা করতে হবে, দেন ফ্রুটফুলি বাঁচার চেষ্টা, দিন যাপনের চেষ্টাটা নিজের মধ্যে, নিজের জীবনের জন্য মানে অ্যাচিভ করতে হবে। এই
অ্যাচিভমেন্টটুকু এখনকার আমার বয়সের জন্য আমার মনে হয় যে খুব জরুরি হয়ে দাঁড়িয়েছে। আসলে আমি ওয়ার্কিং লেডি, যেহেতু জব করতে হয়, সুস্থ শুধু শারীরিকভাবে থাকছি তাই নয়, মানসিকভাবে সুস্থ থাকতে হয়। এত মানুষের সাথে প্রতিদিন আমাকে ডিল করতে হয়, একেবারে সকাল থেকে রাত 8টা 9টা পর্যন্ত। এবং আমার সেক্টরও তো একটা না, শিক্ষকতা লাইফে প্রচুর শিক্ষকের সাথে সারাদিন কাজ করছি। বিকাল থেকে দেখা যাচ্ছে কয়েকটা প্রোগ্রামে যাচ্ছি, ওরা আবার সংস্কৃতির মানুষ, তো ওদের লাইফস্টাইলটা, ওদের চিন্তা ভাবনাটা একটু ডিফারেন্ট। তো এই সব কিছুর সাথে সমন্বয় করে তো আমাকে চলতে হয়। আর আমি, আমার মধ্যে দুটো সত্তাই কাজ করে। আমি অ্যাজ এ টিচার, অ্যাজ এ আর্টিস্ট, পারফর্ম করে যেতেই হয় সব সময়। আর আমার মতো হয়তো অনেকগুলো সেক্টর নিয়ে অনেকেই কাজ করেন না, কিন্তু আমি করতে গিয়ে দেখলাম যে সুস্থ থেকে সবার সাথে মিলেমিশে থাকার যে মানসিকতা, মেন্টালিটি, সব কিছুই আসলে ভালো রাখতে হয়। তাহলে আমি একটা ভালো পারফর্ম করতে পারি। আমি ভালো ক্লাস নিতে গেলে আমার মনটাকে সেই রকম সুস্থ, কার্যকরী রাখতে হয়। এখন আমি যদি শারীরিকভাবে সুস্থ না থাকি বা মনটা খুব খারাপ থাকে, আমি চাইলেও কিন্তু সুন্দর বাচ্চাদের সাথে কথা বলে ওদেরকে বুঝিয়ে